ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি কোনো রকম ফুড কালার ছাড়াই পালং পাতার ভাপা পিঠা বানাবো। এই পিঠা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পালং পাতা নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এখন এই পাতাগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পেস্ট করে নিয়েছি। এই পিঠা বানানোর জন্য এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম। এগুলি একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এগুলি একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে ছোট 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখন এগুলি খুব ভালো করে ভেজে নেব। এই পুরটা দুধ দিয়ে করার জন্য টেস্টটা খুব ভালো হয়। নারকেলগুলো ভাজা হয়ে গেছে আর আঠা আঠা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামাবো। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1 কাপের একটু কম জল দিলাম। জল ফুটছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপের একটু বেশি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলি নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। আবার নেড়ে দিচ্ছি। এগুলি শুকনো শুকনো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। রুটি চাকতির মধ্যে নিলাম। এগুলি এখন মাখবো। এই যে দেখুন, মেখে একটা লম্বা রোল করে নিয়েছি। এবার এই রোলটা সরিয়ে নিচ্ছি। এবার আমি আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে পালং পাতার রসটা দিয়ে দিলাম। মিক্সি ধুয়েও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম। এগুলি ফুটছে, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এবার ঘন ঘন নাড়তে থাকবো। এগুলি আর একটু হবে, একদম শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলি হয়ে গেছে, এখন নামাবো। এই যে এগুলি রুটি চাকতির মধ্যে নামিয়ে জুড়োতে দিয়েছি। একটু ঠান্ডা হলে মাখবো। একটু নরম আছে, তাই সামান্য একটু চালের গুঁড়ো ছিটিয়ে মেখে নিচ্ছি। এভাবেই মাখবো। এই যে মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এখন এই ডোটা আমি বেলে নেব। এখন এর মধ্যে একটু আটা নিলাম। এবার বেলছি। এইভাবে একটু পাতলা করেই বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি এই সাইডটা কেটে নিচ্ছি। এইরকম করে কেটে নিলাম। এবার আমি ঘুরিয়ে নিচ্ছি। এই রোলটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁচিয়ে দেব। একদম চেপে পেঁচাবো এইভাবে। এই যে পেঁচানো হয়ে গেছে। এবার এই সাইড দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি। এখন আমি মুড়ে দেব। এবার আমি আবার একটু রোল করে নিচ্ছি। এখন আমি এক সমানভাবে পিস করে নেব। এই রকম করে সবগুলো পিস করে নেব। এই যে এইভাবে সমান করে পিস করে নিয়েছি। এরকম হয়েছে। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার সামান্য আটা সরিয়ে আমি বেলে নিচ্ছি। গোল করে বেলে নেব। এই যে এইরকম করে বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে নকশা করছি। এই চামচ দিয়ে নকশা করছি। এইরকম করলাম। এবার এইরকম করে মাঝখানে চিপে দিচ্ছি। এই যে এইভাবে চিপে দিলাম। এবার এটি হাতে নিচ্ছি। এবার আমি উল্টে নিলাম। এখন এর মধ্যে গোল করে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার মুড়ে দিচ্ছি এরকম করে। এই মোড়ানোর আগে এখানে একটু জল দিয়ে নেব। এই যে এভাবে জল দিয়ে নিলাম, তাহলে আটকে যাবে। এবার এগুলি এইভাবে চিপে দিচ্ছি এরকম করে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই সাইডগুলো আবার এই যে এইভাবে চেপে দিচ্ছি।
তাহলে আরেকটু ডিজাইনটা সুন্দর হবে। এই যে এই রকম করে এইভাবেই পুরোটা করে নেব। এই যে দেখুন এইরকম হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি প্যান বসিয়েছি, এর মধ্যে 1/2 লিটার জল দিয়েছি। এগুলি এখন ফুটছে। এবার আমি পিঠের থালাটা এর উপরে বসিয়ে দিলাম। এই পিঠাগুলো নেটের থালায় বসিয়েছি। এবার ঢেকে দিলাম। এগুলি আমি 5 থেকে 7 মিনিট ফোটাবো। পিঠেগুলো হয়েছে, এবার ঢাকনা খুলে দিচ্ছি। এই যে এই রকম হয়েছে। এই পিঠেগুলো সব থালায় নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।